হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। সো আপনারা আমার সব ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলেন আজকে আমি কি কি করলাম সারাদিনের বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে আমি মেট্রো কার্ড পাস করে চলে যাচ্ছি ভেতরের দিকে, অ্যান্ড আমি হচ্ছে আমার অফিসের দিকে যাচ্ছি। অলমোস্ট আমার দেরি হয়ে গেছে। আজকে আমি একা একাই যাচ্ছি। আজকে আমার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, বেসিক টু প্রফেশনাল একটা ব্যাচ। এটা 4 দিনের কোর্স। তো আজকেই প্রথম দিন। অলরেডি আমার স্টুডেন্টরা আমাকে কল করা স্টার্ট করে দিয়েছে, আপু আপনি কোথায়, আসছেন না কেন, আসছেন না কেন। আমি তো অনেক লেট করে ফেলেছি, যাক খুব তাড়াহুড়া করছিলাম। আমি তো তাড়াহুড়া করলে হবে না, এখানে হচ্ছে আমার ট্রেন আসতে হবে, তারপর আমাকে যেতে হবে। এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো তাকিয়ে আছি কখন ট্রেন আসবে। আর দেখাচ্ছিল, টাইম দেখাচ্ছিল 1 মিনিট পর আসবে। এদিকে পাশের ট্রেনটা চলে আসলো। এই ট্রেনটা যখন আসে না, খুব ভাল লাগে। মানে মন চায় যে ভিডিও করি, কিন্তু এমন অনেকবার হয়েছে যে আমি ক্যামেরা ধরে আছি কিন্তু ট্রেন আসেই না। আবার যখন আসছে তখন ক্যামেরা বন্ধ ছিল। যাই হোক, আমার ট্রেন চলে আসছে। এখন আমি হচ্ছে মেট্রোর ভিতরে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে মিরপুর 12 থেকে খুব একটা কিন্তু ভিড় থাকে না, কিন্তু ভিড়টা হয় যখন হচ্ছে একটু সামনে স্টেশনে আসা হয়, যেমন 10-এ অনেক লোক উঠে। মানে কি একটা অবস্থা হয় যখন ফার্মগেটে নামতে যাই, ধাক্কাধাক্কি অবস্থা। তাও আজকে খুব একটা ভিড় ছিল না। যাই হোক, আমি ফার্মগেট চলে এসেছি, মেট্রো থেকে নামছিলাম। দেখতেই পাচ্ছেন ফার্মগেট পৌঁছে গেছি। অ্যান্ড অলরেডি অনেকগুলা কল এসেছে। আমি আরও কিছু ফুটেজ নিতে চেয়েছিলাম, বাট আমার স্টুডেন্টরা খালি ফোন দিচ্ছে, অস্থির হয়ে আছে, কারণ ওদের ফার্স্ট ক্লাস আজকে। তো মেট্রো পাস করে আমি বের হয়ে যাচ্ছি। অ্যান্ড এই মেট্রো কার্ডটা করার কিন্তু অনেক সুবিধা আছে। আচ্ছা যাই হোক, অনেকে আমাদের লোকেশনটা চিনেন না। দেখেন, একদম ফার্মগেট তেজগাঁও কলেজের 2টা বিল্ডিং সামনেই যে দেখতে পাচ্ছেন মেডিকো কোচিং সেন্টার, এটা দোতলায় আমাদের অফিসটা। অ্যান্ড আমি সোজা এখন অফিসের দিকে যাব। তো আমার কিছু জিনিস টুকটাক কিনতে হবে, ওগুলো আমি কিনে নিয়েছি। অ্যান্ড এই যে আমার মেডিকো দোতলায় আমার অফিস। তো অফিসের দিকে আমি ঢুকছি। অ্যান্ড ডিম এক হাতে নিয়েছি, আরও টুকটাক কিছু জিনিস নিয়েছি, ওটা অপর হাতে ছিল, এবং একটা হাতে ফোন ছিল। তো কিভাবে আমি ভেতরের দিকে যাচ্ছি দেখেন, এটা অনেকের কাজে লাগতে পারে। অনেক অফিস খুঁজে পান না, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। অ্যান্ড আমার স্টুডেন্ট এই যে দেখেন, একজন সিঁড়ি পাশে দাঁড়িয়ে আছে, আরেকজন বসে আছে, আরও কিছু আপুরা নিচে আছে। আমি অফিসে গিয়ে ওনাদেরকে ফোন করলে ওনারা উপরে আসবে। তো দোতলায় উঠে আপনারা হাতের ডান দিকে চলে আসবেন। এখানে 106 নাম্বার রুমের পাশেই যে দেখতে পাচ্ছেন আমাদের সাইনবোর্ড, অ্যান্ড 107 নাম্বার রুমটাই হচ্ছে আমাদের অফিস। অ্যান্ড আমার সব স্টুডেন্ট চলে এসেছে। এখন হচ্ছে আমি আইডি কার্ড, রেসিপি শিট সব কিছু দিচ্ছি। আমার এই ব্যাচটা স্টার্ট হওয়ার কথা ছিল 25 তারিখ, বাট আমি এখন শুরু করছি 27 তারিখ থেকে। এটার রিজন হলো আমার খালামণির অসুস্থতা, খালামণির ব্রেন টিউমার। অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন হসপিটাল দৌড়াদৌড়ি, এবং আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে কোথায় আমরা অপারেশনটা করাবো, কোথায় বেস্ট হবে। তারপর আমার খুব পরিচিত একজনের পারপাস, ওনার আম্মুর ওখানে অপারেশন হয়েছিল, ওখানে আমরা ডিসিশন নিই যে ওখানে অপারেশন করবো, এবং ডেট ফিক্সড করা হয় 25 তারিখ। যার কারণে আমার ক্লাসের ডেটটা আমি 27 তারিখে আনতে হয়েছে। অ্যান্ড খালামণির বিষয়ে খুব বেশি টেনশানে ছিলাম, কারণ খালামণির অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ব্রেন টিউমার এমন একটা স্টেজে চলে গেছে যে ডক্টররাও রিস্ক নিতে ভয় পাচ্ছিল বিভিন্ন জায়গায়। তাছাড়া এক এক জায়গায় এক এক রকম অ্যামাউন্ট চাচ্ছিল, যেটার জন্য আসলে এতদিন ডিসিশন নেওয়া হয়নি। বাট এখন সাহস করে আমরা ডিসিশন নিয়েছি যে না, আর অপেক্ষা করা যাবে না, এখানে আমরা অপারেশন করব। তো আলহামদুলিল্লাহ 25 তারিখ সুন্দরভাবে অপারেশন কমপ্লিট হয়েছে। অপারেশনের পরবর্তী অবস্থা খুব একটা ভালো না, কিন্তু তারপরও অপারেশনটা খুব প্রপারলি কমপ্লিট হয়েছে, এটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তামুক্ত হয়েছি। অ্যান্ড এখনও কিন্তু খালামণি হসপিটালে আছে। ডক্টর বলেছে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ডিসিশন নেওয়া হবে, 3-4 দিন অথবা 4-5 দিন থাকা লাগতে পারে। আসলে খালামণি একদম বাচ্চাদের মতো হয়ে গেছে, কোনোভাবেই কথা শুনছে না। যতই বলা হচ্ছে যে আপনি কথা বলবেন না, তারপরও কথা বলছে। হঠাৎ করে লাফ দিয়ে উঠে বসছে, মাথা ঝাঁকি দিচ্ছে, যার কারণে তার প্রবলেম হচ্ছে। মুখটা অনেকটা বাঁকা হয়ে গেছে, এবং একটা চোখ বন্ধ করতে পারছে না। এক কথা বলতে গেলে বিভিন্ন সিমটম দেখা দিচ্ছে। তো ডক্টরের সাথে আমরা এটা নিয়ে আলাপ করেছি। ডক্টর বলেছে যে একটা ব্যায়াম দিয়েছে, এবং বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখনও আমি খালামণিকে দেখে হসপিটালে খুবই আপসেট লাগছিল, খুবই খারাপ লাগছিল যে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিক।
এবং আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। ওনার জন্য আমাদের যে এত চেষ্টা, আল্লাহ সব কিছু কবুল করুক, এটাই বারবার দোয়া করছিলাম। এবং আপনারা আমার খালামণির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই হোক, আমি অ্যাডমিশন কমপ্লিট করেছি এবং সবাইকে মানি রিসিপ্ট দিয়ে আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। রেসিপি শিট এবং আইডি কার্ড সবাইকে দিয়ে আমি কিছুটা লেকচার দিচ্ছিলাম ক্লাস শুরু করার আগে, যেহেতু আজকে প্রথম ক্লাস। সবার সাথে পরিচয় নেওয়া অ্যান্ড সবার সাথে ফ্রেন্ডলি বিহেভ করা আমি ট্রাই করছি, যাতে সবাই ফ্রেন্ডলিভাবে আমাকে সব ধরনের কোশ্চেন করতে পারে। আমি অলওয়েজ চেষ্টা করি আমার স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি একটা বিহেভ করার, যাতে তারা কোনো প্রশ্ন মনের মধ্যে চেপে না রেখে আমার সাথে নিজ সংকোচে বলতে পারে। এটাই আমি অলওয়েজ চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার সাথে খুবই ফ্রেন্ডলি বিহেভ করে। অ্যান্ড আপনারা যদি আমার পেজটা একটু ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট আমাকে কিছু না কিছু গিফট দিবে। আসলে গিফটটা আমি কখনো আশায় থাকি না যে আমার স্টুডেন্ট আমাকে গিফট দিবে, বাট তারা যখন ভালোবেসে আমাকে কিছু একটা দেয়, এটা আমার কাছে অনেক বড় পাওনা। অ্যান্ড এটা আসলে আমি কখনো দাম দিয়ে বিবেচনা করি না যে কতটা দাম বা কী। আসলে উপহার তো উপহারই, যে কোনো কিছুই আমার উপহার পেতে খুব ভালো লাগে এবং আমি মনে করি এটা আমার সার্থকতা। কারণ ওরা টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে ক্লাস করে, আবার আমাকে গিফটও দেয়। তার মানে বুঝতে পারছেন তারা আলহামদুলিল্লাহ কতটা স্যাটিসফাইড হয়। অ্যান্ড আমার সাথে সবার সম্পর্ক ভালো থাকে। এমন না যে 4 দিন ক্লাস করলেই হচ্ছে তারা শিখতে পারবে, পরবর্তীতে আর কোনো যোগাযোগ করতে পারবে না। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো প্রবলেম আমাকে নক করে, ডিরেক্ট কল করে। আমি ব্যস্ত থাকলে আমি বলি যে আমি ফ্রি হয়ে আমি নক করব। আমার প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার আমি ব্যাচ নাম্বার দিয়ে সিরিয়াল দিয়ে সেভ করে রাখি। তাদের যে কোনো প্রবলেমে আমাকে পায় আলহামদুলিল্লাহ। আমি জানি না কে কী করে, অনেকে এসে বলে আপু আপনি খুবই ফ্রেন্ডলি, আমরা এই জায়গায় এমন দেখেছি, ওই জায়গায় এমন দেখেছি। আমি সবসময় বলি কারোর সাথে কম্পেয়ার না করে আপনারা যেটা ভালো পাচ্ছেন এটাতে আলহামদুলিল্লাহ বলবেন অলওয়েজ। আর আমার জন্য দোয়া করবেন, এতটুকুই। আমি কারোর সাথে কখনো নিজেকে কম্পেয়ার করি না, আর কেউ এসে কম্পেয়ার করলে এই জিনিসটা আমার ভালো লাগে না। এই হলো অবস্থা, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। যাই হোক, আপনারা সাথে থাকুন। ছোট ছোট ক্লিপ শেয়ার করছি, এখানে তার অল এভরিথিং ফুল ক্লাস দেখানো পসিবল না, জাস্ট একটু একটু করে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে। অ্যান্ড এমন না যে প্রত্যেকটা ক্লাসে আমি শুধু কেক মেক করে দেখাই, এমন না। জানি না কোথায় কি করে, বাট আমার এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট একটু একটু করে হ্যান্ডস অফ প্র্যাকটিস করে। অনেকে তো ফার্স্ট টাইম হ্যান্ড বিটারটা নিয়ে বলে আপু আমি একদম ফার্স্ট টাইম নিয়েছি, আর এর আগে কখনো করিনি। আবার কেউ কেউ আসে টুকটাক কাজ পারে, আরও বেশি প্রপারলি কাজটা প্রফেশনালি শেখার জন্য, বিজনেস আইডিয়া নেওয়ার জন্য। এবং কেউ কেউ তো কাজ পারে তারপরও আসে, এরপরেও বলবে আপু আপনাকে খুব ভালো লাগে, আপনার জন্য আসছি। কাজটা টুকটাক পারি, বাট প্রফেশনালি ওভাবে শেখা হয়নি। আপনার ভিডিও অলওয়েজ দেখি, সো ভালো লাগে, আপনার থেকে আরও ভালো ধারণা নেওয়ার জন্য এসেছি। অ্যান্ড কিছু কিছু আপুদের কথা শুনে আমি অবাক হই যে আপু আপনাকে হারিয়ে ফেলেছিলাম, অন্য একটা জায়গায় অ্যাডমিশন নিয়েছি, ওখানে ক্লাস না করে আপনার কাছে এসেছি। এই হলো অবস্থা আমার স্টুডেন্টদের। আলহামদুলিল্লাহ, এটা আমার অনেক বড় পাওয়া। অ্যান্ড এই যে দেখেন প্রথম ক্লাসেই আমার একজন স্টুডেন্ট কাজ করছে। সে বলছিল যে আপু আমি একদম ফার্স্ট টাইম বিটার হাতে নিয়েছি। ফার্স্টে সে বুঝতেই পারছিল না কিভাবে ধরবে, কিভাবে কাজ করবে। আমি কিছুক্ষণ দেখিয়ে দেওয়ার পর প্রপারলি সে কাজটা করছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড শুধু একজন স্টুডেন্ট না, যে কয়জন আছেন সবাইকেই আমি চেষ্টা করি প্রথম 3 দিন একটু একটু করে তারা হাতে ধরবে, করবে। তারপর শেষ দিন তারা নিজেরা একটা কেক নিজের হাতে বেস তৈরি করবে, ডেকোরেশন করবে। এবং যেই দিকটা তারা পারে না ওই দিকটা আমি একদম হাতে ধরে দেখিয়ে দিই। আমি ফার্স্টে প্রথম 3 দিনে একটু একটু করতে দিই, অ্যান্ড সবাইকে বলি লাস্ট দিন যে নিজেরা চেষ্টা করেন, দেখি আপনি কোন জায়গায় প্রবলেম। যার যে প্রবলেম ওই প্রবলেমটা আমি একদম সিলেক্ট করে দেই এবং ওরা পরবর্তীতে নিজেরাই ট্রাই করে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্ট অলওয়েজ আমার প্রশংসা করে যে আপু আপনি অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রেন্ডলি। অ্যান্ড আমি এটাই থাকার চেষ্টা করি। কিছু কিছু মানুষ বলে যে ট্রেনার হবে এমন যে তার মধ্যে একটা ভাব থাকবে, মানে কিছু কিছু ট্রেনারকে আসলে দেখি এমন যে একদম ভাব সামনে নিয়ে থাকে, স্টুডেন্টের সাথে খুব কম কথা বলে। আমি আসলে ওইভাবে নিজে ভাব নিয়ে থাকতে চাই না ভাই। আমি যেমন ঠিক তেমন আমি আমার স্টুডেন্টদের সাথে থাকতে চাই, আর্টিফিশিয়াল কিছুও না, একদম নর্মাল কিছুও না। আমি জাস্ট
নর্মালি ফ্রেন্ডলিভাবে সবার সাথে থাকতেই পছন্দ করি। সো কারণ আমি যদি একটা অ্যাটিটিউড নিয়ে কোনো কিছু বলি তখন আমার স্টুডেন্টরা অলওয়েজ ভয়ে ভয়ে থাকবে। এমনিতে স্টুডেন্টরা অনেক বেশি নার্ভাস থাকে, আমি দেখেছি। তাদের সাথে যদি আমি ফ্রেন্ডলি না হই তারা এই নার্ভাস হয়ে প্রপারলি কোনো কাজ শিখতে পারবে না। সো অবশ্যই একজন ট্রেনারের প্রয়োজন ফ্রেন্ডলিভাবে একটা স্টুডেন্টের সাথে বিহেভ করা। এই যে এই আপুটাকে দেখতে পাচ্ছেন, আপুও কিন্তু একদম ফার্স্ট টাইম হ্যান্ড বিটার নিয়েছে। সে ফার্স্টে বুঝতেই পারছিল না কিভাবে করবে, অ্যান্ড একটুখানি কাজ করে সে বলছিল আপু হাত ব্যথা হয়ে গেছে, আমার দ্বারা আর সম্ভব না। তার কাছে এই বিটারের ওয়েটটা একটু ভার লাগছিল। যাই হোক, অ্যাট দ্য ফার্স্ট টাইম করতে গেলে অনেক কিছুই অন্যরকম লাগে। পরবর্তীতে যখন সে কাজ করছিল তখন কিন্তু সে বলেছে যে আপু না, এখন আমার কাছে অনেক কমফোর্ট লাগছে, আমি প্রথমে ধরতে পারিনি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ক্লাসের এটা আউটকাম, অ্যান্ড এটা হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক। তো পাউন্ড কেকটা খুব বেশি সুন্দর হয়েছে, অ্যান্ড আপনারা যদি এরকম সুন্দরভাবে শিখতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের প্রতি মাসে 2-3টা ব্যাচ থাকে। আর এটা হচ্ছে চকলেট ফাস্ট ব্রাউনি। চকলেট ফাস্ট ব্রাউনিটা আমার অনেক বেশি ফেভারিট, অনেক বেশি, মানে কি বলবো, আমি অনেক বেশি চকলেট লাভার, অ্যান্ড আমি প্রত্যেকটা ব্যাচে ওয়েট করে থাকি এই ব্রাউনি খাওয়ার জন্য, যে কবে আমি ব্রাউনি খাবো। অ্যান্ড আপনারা যদি একটু দেখেন যে এই ব্রাউনিটা কতটা চিজি টাইপের হয়েছে, অ্যান্ড এটা কতটা ইয়াম্মি, আপনারা টেস্ট না করলে আসলে বুঝতে পারবেন না। আপনারা যদি ব্রাউনির রেসিপি চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, ইউটিউবে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে ব্রাউনির রেসিপি চান। তো এই হচ্ছে বিষয়। এখন আমি কেক কাট করছি, সবাইকে কেক দিব একে একে। সবাই আমার স্টুডেন্টরা টেস্ট করবে, অ্যান্ড প্রথম দিন স্টুডেন্টরা টেস্ট করার সময় পরে বাকি যে কেকটা থাকে, অনেকে ভাবে এটা আমি কি করি, স্টুডেন্টরা বাসায় নিয়ে যেতে পারে, এটা কোনো সমস্যা না। যে কেকটা থাকবে এটা আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিই। অ্যান্ড একসাথে অনেকটা কেক সবাই খেতে পারে না, সবাই বলছিল যে আপু মাঝখানে আরেকটা স্লাইস করেন, তাহলে আর বাকিটা নষ্ট হবে না। তো এই হচ্ছে বিষয়। দুপুরে আমরা লাঞ্চ টাইম দিয়েছিলাম, তো অনেকে আবার লাঞ্চ করে এসছে, যার কারণে এখন অল্প অল্প করে সবাই টেস্ট করবে, এবং বাকি যেটা ছিল সেটাও আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি অপেক্ষা করে আছি কখন স্টুডেন্টদেরকে দিয়ে আমি ব্রাউনিটা টেস্ট করব, বিকজ ব্রাউনিটা আমার অনেক বেশি পছন্দ। অ্যান্ড যারা চকলেট লাভার আছেন আশা করি সবার ভাল লাগবে। আপনারা যদি রেসিপি চান, সত্যি আমি আপনাদের সাথে ইউটিউবে ফুল রেসিপি ইন ডিটেলে শেয়ার করব। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আসলেই আপনারা চান কিনা। আমি আবারও বলছি কথাটা। দেখেন আমি ব্রাউনিটা টেস্ট করছি। তো এই হলো বিষয়। ব্রাউনি টেস্ট করতে করতে আমি মাঝে মধ্যে স্টুডেন্টদেরকে বলছি তারা স্যাটিসফাইড কিনা, আজকে ক্লাসে সব কিছু বুঝতে পেরেছে কিনা। সবাই বারবার বলছিল যে আপু আপনি এত ইজিভাবে টেকনিক দিয়ে শিখান। আসলে প্রথমে অনেক টেনশনে ছিলাম, বাট এখন খুবই ভালোভাবে শিখেছি। এদিকে আমার 2টা পিচ্চি স্টুডেন্টের সাথে ছবি তুলেছি, ওরা ছবি তোলার জন্য রিকোয়েস্ট করছিল। যাক, সব স্টুডেন্ট চলে গেছে, আমি এখন অফিস বন্ধ করে নিজেও বের হয়ে যাব। অফিসটা মোটামুটি একটু অগোছালো হয়ে আছে, সব কিছু একদম প্রপার ক্লিন করতে হবে। কিছুদিন একদমই টাইম পাইনি, অফিসে আসতে পারিনি। এখন তো আসলাম, আজকে ক্লাস শুরু, তো ক্লাস শেষ, এখন অনেক টায়ার্ড লাগছে। ভাবছিলাম একটু হসপিটালে যাব, বাট আজকে এখন আর যাব না, কালকে ইনশাল্লাহ যাব। এখন সোজা বাসার দিকে চলে যাব। এর মধ্যে আমার একটা স্টুডেন্ট, তার আম্মু আমার জন্য নিচে অপেক্ষা করছে। ওরাও মিরপুরের দিকেই যাবে, তাই বলছিল মেট্রোতে এখন খুব বেশি ভিড় থাকবে, চলো আমরা একসাথে রিক্সায় চলে যাই। তো ওরা নিচে ওয়েট করছিল, আমি এদিকে যাচ্ছি। আর অফিসটা দেখি এই ব্যাচটা কমপ্লিট করার পর প্রপারলি ক্লিন করতে হবে একদম ফুল অফিসটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আমার ছবি দেওয়া একটা কাস্টমাইজ চাবি রিং, এটা আপনারা বেস্ট গিফট পেজে পাবেন। আমি কমেন্টের মধ্যে এই পেজটার লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড দেখেন আমি একটু কেক নিয়েছি আমার বাসার জন্য, অ্যান্ড এই যে আমার স্টুডেন্ট সহ আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। এই যে দেখেন মেট্রো স্টেশনের ঠিক গোড়ায় আমাদের অফিসটা, একদম মেন রোডের সাথে মেডিকো কোচিং সেন্টারের দোতলায়। অনেকেই চিন্তা করে যে আসলে খুঁজে পাবো কি পাবো না। এই যে দেখেন খামার বাড়ি দিয়ে এদিকে সামনের দিকে, এবং তেজগাঁও কলেজের 2টা বিল্ডিং পরেই 3 নম্বর বিল্ডিংটাই মেডিকোর দোতলা। তো এই তো যাচ্ছি। আজকে একদম কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা বাতাস, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা, ভালোই লাগছিল। গত 3 বছরে এবার ঢাকায় প্রচণ্ড পরিমাণ শীত পড়ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।